গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, তাই চলুন সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই আর পরিবেশ বাঁচাই। আমরা যারা গাছপ্রেমী তারা যদি ডেইলি একটা বা দুইটা করে গাছ লাগাই তাহলে কিন্তু পরিবেশে যে অতিরিক্ত তাপমাত্রাটা এই তাপমাত্রাটা আর থাকবে না। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে আমার ছাদের টবে একটা চাল কুমড়া গাছ লাগাইছিলাম। যেহেতু এটা পুঁইশাক গাছের সাথে লাগাইছিলাম, এটা ওইখানে ঠিকমতো বাড়তে পারতেছে না, বড় হইতে পারতেছে না। এখন আমি এই গাছটাকে উঠাইয়া নিয়ে নিচে আমার ঘরের সাথে যে এক্সট্রা জায়গা আছে ওই জায়গাটাতে লাগাইয়া তারপরে আমি এটাতে ছাদে উঠাইয়া চার দেবো। আর যে এক্সট্রা জায়গা আছে এই জায়গাগুলোতে আমি আবার মরিচ গাছ লাগাবো। এইখানে আমার কয়েকটা মরিচ গাছ আর পুঁইশাক গাছ একসাথে হয়ে গেছে, এই জন্য এগুলো ভালোভাবে পুষ্টি পাচ্ছে না বিদায় এগুলোকে আমি আলাদা আলাদা করে লাগাই দেব। এতে করে কিন্তু সবগুলা গাছই আমার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। এইরকম কারা কারা ছাদে টবে গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু নতুন নতুন গাছ লাগানোর জন্য। আর আমার যেহেতু হাঁস মুরগি আছে, ওরা আমার গাছ নষ্ট করে ফেলে বিদায় আমি ততটা গাছ লাগাইতে পারি না। তারপরও আমি কিন্তু চেষ্টা করি যে যথেষ্ট পরিমাণ যাতে আমি আমার নিজের গাছের শাকসবজি খেতে পারি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন। আপনারা যারা ছাদে গাছ লাগান বা গাছের পরিচর্যা করেন তারা অবশ্যই চেষ্টা করবেন বেশি করে জৈব সার দিয়ে গাছ লাগানোর জন্য। এতে করে কিন্তু একটা গাছও মারা যাবে না, গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে, আপনাদের খরচও কিন্তু কমে যাবে। বাড়িতেই কিন্তু অনেক ভালো মানের জৈব সার তৈরি করা যায়, চেষ্টা করলে কিন্তু আমরা সবই করতে পারি। সো আমরা ওই পর্যন্ত চেষ্টা করতে হবে। আমি এই গাছটা নিচে এনে লাগাই দিছি, এখন আমি এটাতে কিছু পানি দিয়ে দিব। যেহেতু নতুন গাছ পানি না দিলে পুষ্টি পাবে না, তাই অবশ্যই গাছ লাগানোর পরবর্তীতে এটাতে সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে দিতে হবে। আমি এর আগেও এখানে কয়েকটা গাছ লাগাইছিলাম, কিন্তু এই গাছগুলো উঠাইতে পারি নাই, আমার মুরগি হাঁসে নষ্ট করে ফেলছে। এখন দেখি চেষ্টা করে এটা উঠাইতে পারি কিনা, সেজন্য আমি এটা চারিদিক দিয়ে আমি অলরেডি বেড়া দিয়ে দিছি, তারপর আবার এক খুঁটিও দিয়ে দিছি যাতে এটা বাড়তে সুবিধা হয়। যে মরিচ গাছটা আমি লাগাইছিলাম ওই মরিচ গাছটাতেও হালকা একটু পানি দিয়ে দিছি, যেহেতু এখন তাপমাত্রা অতিরিক্ত, তো গাছপালা টিকানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। রেগুলার 2 বেলা করে পানি দেওয়ার পরবর্তীতেও কিন্তু গাছগুলোকে টিকানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার এখানে একটা লেবু গাছ আছে, এর আগে আমি লেবু গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এবার আমার লেবু গাছে ততটা লেবু আসে নাই, খুব কমে আসছে, সামান্য পরিমাণ 2-1টা ছোট ছোট। ইনশাল্লাহ আরও বেশি পরিমাণে ধরবে। আমি গাছের পরিচর্যা করতে পারিনি, তাতে জন্য একটু ব্যস্ত ছিলাম, সেজন্য এখন ইনশাল্লাহ আমি ওইটার ভালো করে পরিচর্যা করতেছি। আল্লাহর রহমতে সামনে আরও অনেক বেশি লেবু ধরবে। আমার এই লেবু গাছটার বয়স হয়েছে প্রায় 3 বছরের উপরে হবে, এটার বয়স হয়েছে। এখানে আমার একটা মরিচ গাছ আছে, এই মরিচগুলো কিন্তু খুবই স্বাদ, খুবই মজা হয় যখন এগুলো দিয়ে ভর্তা করা হয়। আমার এই গাছের মরিচ থাকলে আমার মরিচ আর কিনে খেতে হয় না, এগুলো দিয়ে কিন্তু আমার হয়ে যায়, অনেক পরিমাণে মরিচ ধরে মাশাল্লাহ। এই মরিচ কিন্তু বাজারের মরিচের থেকে অনেক পরিমাণে স্বাদ। আমি এখানে একটা করলা গাছ লাগাইছিলাম, এটা আমি বাজার থেকে আনছিলাম। করলা গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে আমি এটাতে কিছু নতুন করে এটা বেড়ে ওঠার জন্য কিছু ডালপালা দিয়ে দিব, যাতে এটাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। দেখেন আমার এখানে কয়েকটা ডাঁটা শাক উঠছে, ডাঁটা শাক কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। আজকে আমার মেন টপিকস যেটা ওইটা হলো আমার যে চীনা হাঁসগুলো আছে, অনেকে চীনা হাঁস পালন করেন ঠিক আছে, কিন্তু চিনেন না যে আসলে পুরুষ কোনটা আর মহিলা কোনটা। যখন চীনা হাঁসের বয়স 2 মাস হয়ে যাবে তখন থেকে কিন্তু পুরুষ চীনা হাঁস আর মহিলা চীনা হাঁস চেনা যায়, বোঝা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চীনা হাঁস 7 থেকে 8 মাস বয়সে কিন্তু ডিম দেয়।
যারা যারা পালন করেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা জানেন। 7 থেকে 8 মাস পরে যখন ডিম দেয় তখন কিন্তু অনেকে বুঝতে পারে যে পুরুষ আর মহিলা, এর আগে বুঝতে পারে না। কিন্তু যখন হাঁসটার বয়স 2 মাস হবে তখন থেকেই কিন্তু আমরা ধরতে পারি যে কোনটা পুরুষ আর কোনটা মহিলা। একই সাইজের হাঁস কিন্তু কোনোটার পালক উঠছে আর কোনোটার ওঠে নাই। যেইটার ছোট পালক উঠছে বড় পালক ওঠে নাই এরকম খালি খালি থাকে, ওই হাঁসটাই কিন্তু পুরুষ। তারপরে কারেক্টভাবে ধরে নেবেন যে এই হাঁসটা পুরুষ। আর যেই হাঁসটার বড় পালক ছোট পালক পুরাটাই উঠে গেছে ওই হাঁসটা কিন্তু মহিলা। মহিলাগুলার পালক আগে ওঠে আর পুরুষগুলার ডানাগুলা বলতে পারেন পালকগুলা খুবই দেরিতে ওঠে। আর এইখানে আমার কিছু বড় চীনা হাঁস, এগুলো অলরেডি আমার ডিম পাড়তেছে। এই হাঁসগুলা সাইজে এক থাকলেও পুরুষ মহিলা কিন্তু চিনার উপায় আছে। যাই হোক, সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।